ভোটাররা এবার যাকে খুশি তাকে ভোট দিতে পারবে আশা মির্জা ফখরুলের। দেশ পরিচালনায় অনভিজ্ঞ একটি দল কালিমালিপ্ত করতে চাচ্ছে বিএনপিকে, অভিযোগ মির্জা আব্বাসের। কাল রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। মাদ্রাসা মাঠে স্মরণকালের বৃহত্তর সমাবেশের আশা আয়োজকদের। যাবেন পৈতৃক বাড়ি বগুড়ায়ও, অংশ নেবেন নির্বাচনী প্রচারণা ও জনসভায়। বিভক্তি নয়, সবাই মিলে দেশ গড়ার প্রতিশ্রুতি জামাত আমিরের। আতঙ্কের পরিস্থিতি তৈরি করছে একটি দল, অভিযোগ নাহিদের। নির্বাচনে কারো পক্ষ নিচ্ছে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে তাদের সাথে কাজ করবে, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। খালেদা জিয়ার মৃত্যুতে ভারতীয় রাজ্যসভায় শোক প্রস্তাব, শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার সঠিক ভোট হবে এমন প্রত্যাশা করছে বিএনপি, যেখানে সব ভোটাররা স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানি বাজারে নির্বাচনী প্রচারণার গণসংযোগকালে তিনি সব কথা বলেন। তিনি বলেন, বিএনপি একটি পরীক্ষিত দল, তারা মানুষের জন্য কাজ করে। এ নির্বাচন জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যদি ভোটাররা তাকে নির্বাচিত করেন তাহলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য তিনি কাজ করে যাবেন। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে বলেও এ সময় উল্লেখ করেন বিএনপি মহাসচিব। বলেন, নৌকা না থাকলেও এবার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক রয়েছে। দেখছেন আপনারা, এখানে এই অঞ্চলে দেখছেন 91 সালে ছিল, আমরা ছেলেরা দেখে নাই, 91 সালে দাঁড়িপাল্লা ছিল, তখন আপনারা খুব কম ভোট পাইছিল, ঠিক না? আমার কথা হচ্ছে যে আমি আপনাদের পরিচিত, দীর্ঘকাল ধরে আপনাদের সঙ্গে কাজ করে এসেছি, কোনদিন আপনাদেরকে ছেড়ে যায়নি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে সমর্থন করেন আপনাদের আমি বাকি কাজগুলো করার চেষ্টা করবো। এর আগে আমরা এমপি ইলেকশন করছি 15 বছর আগে, মাঝখানে আমরা ভোট দিতে পারি নাই। এবার একটা সঠিক ভোট হবে বলে আশা করতেছি আমরা, যার ভোট সে দিতে পারবে। যে দলের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই তারাই বিএনপিকে কালিমালিপ্ত করতে চাচ্ছে, এমন অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের। কারো উস্কানিমূলক ফাঁদে পা না দিতে কর্মী সমর্থকদের সতর্ক করে দেন। এদিকে নিজ এলাকা গোপীবাগে প্রচারণা চালান ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তরুণদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মেজবা রহমানের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বুধবারও রাজধানীতে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থীরা। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতিও তাদের। রাজধানীর মতিঝিলে নির্বাচনী প্রচারণা চালান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে ভোট চান ধানের শীষে। আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো, যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এ সময় প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, একটি দল অনেক উস্কানিমূলক কথা বলছে, ষড়যন্ত্র করছে, এই ফাঁদে পা দেওয়া যাবে না। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই, শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। একটা কবিতার ছোট্ট একটা লাইন বলতেছি, বে আদব বে নসিব, বা আদব বা নসিব, অর্থাৎ বেয়াদব সব সময় কপাল খারাপ হয়, আর যার আদব কায়দা থাকে তার সব সময় কপাল ভালো থাকে। এদিন সকালে পুরান ঢাকার গোপীবাগ সহ আশেপাশের এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। নির্বাচিত হলে স্থানীয় সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। দীর্ঘদিন যাবৎ তারা ভোট দিতে পারেন না এবং একটা বড় সংখ্যক নতুন ভোটাররা যুক্ত হয়েছেন এবং আমাদের এখানে প্রায় 52% নারী ভোটাররা রয়েছেন। তো ওনারা বলছেন যে ওনারা আমাকে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি জয়যুক্ত করবেন
এবং ওনারা ওনাদের সমস্যাগুলো তুলে ধরছেন এবং আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি চাচ্ছেন আমরা যাতে এই সমস্যাগুলোর সমাধান করি। তার মধ্যে বর্তমানে গ্যাসের সংকটটি 1 নম্বরে রয়েছে। সব জায়গায় আমরা যেখানে যাচ্ছি এই বিষয়ে আমরা কমপ্লেন পাচ্ছি। আমিও আশ্বস্ত করেছি যদি আমি নির্বাচিত হই তাহলে গ্যাসের সংকট আমি নিরসনে কাজ করে যাব এবং অন্যান্য যে নাগরিক সমস্যা রয়েছে, জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থা ইত্যাদি, এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। 12 ফেব্রুয়ারি ভোটেই জনগণ তাদের রায় জানিয়ে দেবে উল্লেখ করে ধানের শীষ জয়যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি প্রার্থীরা। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ 22 বছর পর আগামীকাল রাজশাহীর মাটিতে পা রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী ডামাডোলের মধ্যেই তার সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কাজ করছে বাড়তি উদ্দীপনা। তাদের প্রত্যাশা, নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য ছাড়াও রাজশাহীর উন্নয়ন নিয়ে কথা বলবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মাদ্রাসা মাঠের এই সভা অতীতের সকল রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছেন সিনিয়র নেতারা। রাজশাহী থেকে রিপোর্ট করছেন পরিতোষ চৌধুরী আদিত্য, ক্যামেরায় ছিলেন সজল মাহমুদ। রাজশাহী জুড়ে এখন সাজ সাজ রব, মাইকে বাজছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনী বার্তা। নির্বাচনী প্রচার প্রচারণা ছাপিয়ে মহাসমাবেশ সফল করতে নিরলস খাটছেন মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিয়ম করে সভাস্থলের খবর রাখছেন নেতারা। বৃহস্পতিবার দুপুরে এই মাঠেই ভাষণ দেবেন উত্তরাঞ্চলের সন্তান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। প্রিয় নেতাকে স্বাগত জানাতে শেষ হয়েছে সব আয়োজন। পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণার পাশাপাশি দেওয়া হচ্ছে জনসভায় যাওয়ার আমন্ত্রণ। আমার বিশ্বাস দেশনায়ক তারেক রহমান যেদিন 29 তারিখে রাজশাহীতে আসবে, এই মাদ্রাসা মাঠ সহ গোটা রাজশাহী সিটি জনসমুদ্রে পরিণত হবে। তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাবলম্বী হবে, গণতন্ত্র ফিরবে, বাংলাদেশের ন্যায় শাসন প্রতিষ্ঠিত হবে। রাজশাহীতে চলমান যে উন্নয়ন, যেটা বিএনপির আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা শুরু করেছিলেন, সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। সভাস্থল সহ পুরো এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। খোলা হয়েছে 2টি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নানাবিধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে কাজ করছে। আমরা তার আগমনের দিনে, অর্থাৎ যেখানে জনসভা হবে, জনসভা স্থল এবং তার আশেপাশে আমাদের পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও উনি যে জায়গাগুলোতে যাবেন অথবা রেস্ট নেবেন, আমরা সব জায়গাগুলোতে নজরদারি রাখব। এমার্জেন্সির জন্য আরও কিছু আমাদের মেডিকেল টিমের সদস্য থাকবে, তারা এই পুরা জনসভার আশেপাশেই থাকবে। যদি কোনোভাবে কোনো মানুষ অসুস্থ হয় বা কিছু হয়, তাহলে সেটা আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করব। নেতারা বলছেন, স্বাধীনতার পর রাজশাহীতে এটি হতে যাচ্ছে স্মরণকালের শ্রেষ্ঠ মহাসমাবেশ। এই রাজশাহী সম্বন্ধে তিনার অনেক অভিজ্ঞতা রয়েছেন। আমার বিশ্বাস নির্বাচনের অবশ্যই জনগণ যে প্রত্যাশা করে, আমাদের বিএনপির পক্ষ থেকে তিনি সেটি গ্রহণ করে এবং ওনার 31 দফায় স্পষ্টভাবে উনি বলেছেন। এবং রাজশাহীকে অবশ্যই এই মহানগরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে নতুন করে গড়া। আমাদের সকল আশা প্রত্যাশা তাকে ঘিরে। সময় আসলে ইনশাল্লাহ সবকিছু আমরা মিটিংয়ের দিনই বুঝতে পারব। রাজশাহীর মাটি, বিএনপির ঘাঁটি, এই প্রবাদ তারেক রহমানের আগমনে আরও পাকাপোক্ত হবে বলে মত তৃণমূলের নেতাকর্মীদের। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী। রাজশাহীতে নির্বাচনী প্রচারণার কর্মসূচি শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যাবেন বগুড়ায়। বক্তব্য রাখবেন শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায়। শুক্রবার সকাল থেকে বগুড়া 6 ও 7 আসনে শুরু হবে তার নির্বাচনী প্রচারণা কর্মসূচি। বগুড়া প্রতিনিধি আব্দুর রহিম বগুড়া রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ 21 বছর পর পৈতৃক নিবাস বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঘিরে সেখানে উৎসব আমেজ। স্বজন, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে এক নজর দেখার অপেক্ষায়। তারেক সাহেব আসবে, আমরা সবাই তাকে একটু স্যালুট জানাবো। আসার কথা শুনে আমরা খুব খুশি। সবাই দোয়া রাখবেন, ও যেন আমাদের কাছে সুস্থ শরীরে এবং সশরীরে দেখা করতে পারে। ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি, শুধু পরিদর্শনের জন্য। কালকে সে আসবে, আজকে এসে দেখে গেলাম। কালকে তো অনেক ভিড়ে না সাক্ষাৎকার হতে পারে,
সেই জন্য আজকে আমরা আইসা গেলাম। হ্যাঁ, প্রবীণ নবীন সবাই আমরা তাকে বরণ করার জন্য অধীর আগ্রহে বসে আছি ইনশাআল্লাহ। অনেক আকাঙ্ক্ষা নিয়ে আসছি যে তিনি অতি শীঘ্রই আসবে আমাদের মাঝে, আর আমরা তাদের সাথে দেখাবার্তার কথা এগুলো বলবো, আরও দেশের জন্য উন্নয়ন কাজ করবে, এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারেক রহমানকে নিয়ে স্মৃতিচারণ করলেন স্থানীয় জনপ্রতিনিধি। আমরা অত্যন্ত খুশি, এলাকাবাসী তাকে সাদরে গ্রহণ করার জন্য অধীর আগ্রহে আছেন। প্রত্যেকটা মানুষ যে তারা একটু এক নজর তাকে চোখে দেখবে, সামনে থেকে দেখবে, এই আশা নিয়ে সবাই বসে আছে যে তাকে দেখবেন এবং তার হাত ধরে এই বাংলাদেশের একটা বিশাল উন্নতি হবে এবং সব কিছুর একটা পরিবর্তন হবে। তারেক রহমান আসছে, আমাদের গ্রামের বাড়ির ইউনিয়নের লোকজন খুব খুশি তাকে দেখার জন্য। বগুড়া ৬ সদর আসনে এর আগে প্রার্থী হতেন তার মা বেগম খালেদা জিয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর নেতৃত্ব দেবে তরুণরা। প্রধান উপদেষ্টা বলেন, প্রযুক্তিতে উন্নত হতে হলে সব ধরনের প্রযুক্তির ক্ষেত্রে সব ধরনের জালিয়াতি ত্যাগ করতে হবে। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রযুক্তির ক্ষেত্রে সাম্প্রতিক উদ্ভাবন, তথ্য প্রযুক্তিতে দেশের সক্ষমতা, সাফল্য এবং সম্ভাবনা তুলে ধরতে তথ্য প্রযুক্তি ভিত্তিক এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করেছে সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক এবং কম্পিউটার সমিতি। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে এই প্রদর্শনী। বিভক্তি নয়, একসাথে দেশ গড়তে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল আতঙ্কের পরিস্থিতি তৈরি করছে, তবে জনগণ এবার ভোট নিয়ে কোনো ধরনের জোর জবরদস্তি মেনে নেবে না। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নিজ আসন ঢাকা 15 কাফরুল এলাকায় বুধবার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাস্তাঘাটের সংস্কার ও স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। বিভক্তি ভুলে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান অন্য দলগুলোর প্রতি। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে একটা রূপকল্প আমরা তৈরি করেছি এবং সবাইকে নিয়েই আমরা সমাধান করব। আপনারা দোয়া রাখবেন। সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসাবে নিয়ে সামনে এগিয়ে যেতে। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ সামনে আগাতে চাই। এ সময় হা ভোটের পক্ষেও জনমত গঠনে প্রচার চালান জামায়াতের আমির। লেভেল প্লেইং ফিল্ড আমরা সবাই মিলে করে ফেলবো ইনশাল্লাহ, চিন্তা করবেন। এদিকে বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। যদি মনে করে এবারে নির্বাচন আসলে দখল করে গায়ের জোরে আসলে জিতে আসবে, এইটার কোনো সুযোগ থাকবে না। কারণ মানুষ এইবার কিন্তু 5ই আগস্টের পরে, অভ্যুত্থানের পরে মানুষ অনেক বেশি সচেতন। আমাদের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। আমরা কেউই এখানে শত্রু না, ফলে এখানে আসলে এই সহিষ্ণুতা থাকা উচিত। এটাই গণতন্ত্র। সবাই যার যার মত প্রকাশ করবে, জনগণ সিদ্ধান্ত নেবে 12ই ফেব্রুয়ারি। এ সময় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে গণমাধ্যমের সমালোচনা করেন নাহিদ ইসলাম। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। একটি দল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বিকেলে গুলশানে বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন মাহাদি। বলেন, একটি দল ফ্যাসিবাদী কায়দায় কথা বলছে। নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তিনি আরও জানান, সাধারণ মানুষের এনআইডি সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে একটি দল, যারা ধর্মের দোহাই দিয়ে জনগণের কাছে ভোট চাইছে। নির্বাচনী প্রচারণায় দলটির প্রার্থীরা প্রকাশ্যে প্রশাসনকে নিজেদের কবজায় রাখবে বলে বক্তব্য দিচ্ছে, এমন অভিযোগও করেছে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি। ভোট চাইতে গিয়ে সেই নির্দিষ্ট দলটি ধর্মীয় অনুভূতির অপব্যবহার, জান্নাতের প্রলোভন, কোরআন শরীফে শপথ করানো, এমনকি
বিকাশ নম্বরে টাকা দেওয়ার বিভিন্ন প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে। সিলেটে একজন প্রার্থীর বক্তব্যে শোনা যাচ্ছে সেই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব যিনি করেন যে নির্বাচিত হলে তাকে জিজ্ঞাসা না করে কারো বাড়িতে যেতে পারবে না পুলিশ। এটি নিঃসন্দেহে অসাংবিধানিক এবং প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র কারো পক্ষে অবস্থান করবে না বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, জনগণ যার পক্ষে সিদ্ধান্ত নেবে তাদের সঙ্গেই কাজ করবে ওয়াশিংটন। নির্বাচনে দেশটি পর্যবেক্ষকও দেবে না। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এমনটা জানান মার্কিন রাষ্ট্রদূত। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন। সিইসির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে 3 মার্কিন প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত। গণমাধ্যমকে তিনি বলেন, কোনো পক্ষে নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them and to seeing the outcome of those elections. বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. বৈঠক প্রসঙ্গে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, পর্যবেক্ষক নয়, বরং ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা 4টি অঞ্চলে নির্বাচন দেখতে যাবেন দূতাবাসের নিজস্ব প্রতিনিধিরা। ওনারা বলেছেন যে এরকম 4টা জায়গায় ওনাদের দূতাবাস থেকে প্রতিনিধি দল যাবেন দেখার জন্যে, এবং সেটার ব্যবস্থাটা কি, এবং ওনারা ইন্ডিপেন্ডেন্টলি যাবেন, তালিকাভুক্ত অবজারভার সেটাতে না, ওনাদের মতন যাবেন। সেখানে আমরা বলছি যে তোমরা যাবে, অসুবিধা কি। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে। আচরণবিধি লঙ্ঘন, ব্যবস্থাপনা, গণভোট সহ নির্বাচনের আরও বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র কমিশনের কাছে জানতে চেয়েছে বলেও জানান ইসি সচিব। আরেকটা জিনিস ওনারা জানতে চাচ্ছিলেন যে কোনো জায়গায় কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা কারোর কাছ থেকে কোনো ওভারডুইং, যে এর কোনো খবর আমরা পেয়েছি কিনা। আমি বললাম যে দেখেন, প্রাথমিক। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায়। বুধবার এই সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করা হয় রাজ্যসভায়। একই প্রস্তাবে রাজ্যসভার সাবেক 2 সদস্য এলগানেসন এবং সুরেশ কালানাদির মৃত্যুতেও শোক প্রস্তাব করা হয়েছে। অধিবেশন শুরু হবার পর নথি পেশের আগেই রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন প্রয়াতদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করেন। এরপর তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও মন্ত্রিসভার সদস্যরা। গত 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক জানিয়ে পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 31 ডিসেম্বর ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চট্টগ্রাম 11 আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের ওপর যাদের আস্থা নেই তারাই মবক্রেসি, সহিংসতা এবং বিশৃঙ্খলার মাধ্যমে এদেশে রাজনীতি করতে চায়। সকালে নগরীর সল্ট গোলা ক্রসিং এবং তার আশপাশের এলাকায় গণসংযোগকালে তিনি সব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি গোষ্ঠী প্রথম থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেই আসছে, কিন্তু জনগণ নির্বাচনের মধ্যে ঢুকে গেছে। দৃশ্যমান রাজনীতি যারা করে না তাদের থেকে দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। দেশের মানুষ স্থিতিশীলতা চায়, শান্তি এবং সহনশীল রাজনীতি চায় বলেও জানিয়েছেন বিএনপির সিনিয়র এই নেতা। সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে বাড়ছে নির্বাচনী প্রচারণাও। প্রচারণার 7ম দিনে দেশের নানা জায়গায় বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় সহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানুষ ইতিপূর্বে ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্রে যেতে পারেনি, এজন্য মানুষ জেগে উঠেছে। সকালে নাটোর সদর উপজেলার চৌরিবাজারে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জের 2500 উপজেলার উচিতপুর বাজারে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ 2 আসনের দলীয় প্রার্থী নজরুল ইসলাম আজাদ। এ সময় সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। নজরুল ইসলাম আজাদ এলাকাবাসীর সমস্যার সমাধানে পাশে থাকার অঙ্গীকার করেন। সকালে ফরিদপুর শহরের ঐতিহাসিক ময়েজ মঞ্জিলে ফরিদপুর 3 সদর আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ প্রায় 200 নারী উদ্যোক্তার সাথে তারুণ্যের কথা অনুষ্ঠানে যোগ দেন। দুপুরে চট্টগ্রাম 15 আসনে সাতকানিয়ার গাঠিয়াডাঙ্গা ঘোলাঘাট বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন ধানের শীষ প্রার্থী নাজবুল মোস্তফা আমিন। এছাড়া চট্টগ্রাম 1 আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী রেজাউল করিম মিরসরাইয়ের বারোয়ের হাটে গণসংযোগ করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার দেখতে না চাইলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে এনসিপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। এদিকে মানিকগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে নির্বাচনী গণসংযোগে নতুন মাত্রা যোগ করেছে এসএসসি 1990 ও 91 ব্যাচের বন্ধুরা। সকালে মানিকগঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের হিজুলি বাজার এলাকায় তারা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে বিএনপির পক্ষে ভোট চান। ফেনী 2 আসনের ধানের শীষ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি বুধবার সকাল থেকে কাজিরবাগ ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় বিএনপির সাবেক মহিলা এমপি রেহানা আক্তার রানু সহ নেতাকর্মীরা অংশ নেন। নোয়াখালী 4 আসনে সদর উপজেলার পশ্চিম চর উড়িয়া মেজর মান্নান দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে সহস্রাধিক নারী অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রার্থী মোহাম্মদ শাহজাহানের পুত্রবধূ নীলিমা আক্তার। সকাল থেকে ঝালকাঠি 1 আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল গণসংযোগ শেষে কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া হক্কুন্নর দরবার শরীফ মাঠে উঠান বৈঠক করেছেন। এ সময় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী প্রধান অতিথিকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে নির্বাচনী প্রচারণা হয়েছে শহরের নিউ মার্কেট মোড়ে। পদযাত্রা করে আইনজীবীরা সেখানে যান। ঢাকা 19 আসনে বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু গণসংযোগ ও পথসভা করেছেন সাভার পৌর এলাকার 7, 8 ও 9 নম্বর ওয়ার্ড এলাকায়। খাগড়াছড়ির পানছড়িতে দিনব্যাপী বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে গণসংযোগ ও একাধিক পথসভা করেছেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, নির্বাচনে উত্তেজনা থাকবেই, তবে সীমা ছাড়িয়ে গেলে ব্যবস্থা নেবে সরকার। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, পরাজিত শক্তি আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে তা রোধের প্রস্তুতিও রয়েছে সরকারের। শুরু হওয়ার সাথে সাথে উত্তেজনাও বাড়বে, আগ্রহও বাড়বে, আনন্দও বাড়বে। এটা সবসময় বাংলাদেশে হয়ে থাকে। আমি কোনো জায়গাতে কোনো মানুষ আমাকে বলেনি যে আপা ভোট দিতে কেমন করে যাব, আমার ভয় লাগছে। এই যে ভয়ের একটা আবহ তৈরি করা, নানান প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কিছু বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য দিয়ে একটা ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে যে পতিত স্বৈরাচার যদি নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করার জন্য কোনো কাজ করে, আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। গণভোটে হা জয়যুক্ত হলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়িত হবে বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বুধবার এফডিসিতে আসন্ন নির্বাচনের ফলাফল নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, তরুণরা নেতৃত্ব দিয়ে 2024-এর গণ অভ্যুত্থান সফল করেছে। তারাই নতুন বাংলাদেশের সম্ভাবনাময় শক্তি। গণভোটে কোনো প্রার্থী নেই, কিন্তু এই গণভোট জাতির জন্য অত্যন্ত গুরুত্ববহ বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনে সব রাজনৈতিক দল ও প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। 2024 সালের জুলাই অভ্যুত্থানের সময় ব্যাপক আকারে অবৈধ অস্ত্র বিতরণ করা হয়েছে, সেগুলো উদ্ধার করা যায়নি, এটা একটা হুমকি হিসেবে উপস্থিত আছে। পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে এই উস্কানিগুলো আসছে পার্শ্ববর্তী ভারত থেকে, যেখানে পলাতক ফ্যাসিস্ট নেত্রী
শেখ হাসিনা অবস্থান করছেন। তিনি এবং তার দলের লোকজন নিঃসন্দেহে একটি অস্থিতিশীলতার বড় উপকরণ। শুধু এটা বিবেচনা করলেই যথেষ্ট নয় যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তা মোকাবেলা করা যাবে। আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকেরই উচিত সজাগ থাকা এবং এই ধরনের পরিস্থিতির যে কোনো ইঙ্গিত পেলে সেগুলোকে মোকাবেলা করার জন্য সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী এবং সকলকে সাথে নিয়ে এগুলো মোকাবেলা করতে হবে। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ডুবতে বসা ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মেটাতে হাজার হাজার কোটি টাকার নোট ছাপাতে হয়েছে। বিপুল অর্থ পাচার হওয়ায় দেশের অর্থনীতির অদৃশ্য অনেক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরবর্তী সরকারের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, দক্ষ মানব সম্পদ তৈরি না করে অবকাঠামোগত উন্নয়ন করলে কঙ্কাল ছাড়া কিছুই মিলবে না। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার নীতিগত কোনো সংস্কার করেনি। হয়রানি, চাঁদাবাজি এখনও চলছে। দেশ কখনো এনজিও দিয়ে চলতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। জবাবে পরিকল্পনা উপদেষ্টা জানান, স্বৈরাচারী শেখ হাসিনার পতন অবশ্যম্ভাবী জেনে তাদের সুবিধাভোগীরা অর্থ পাচারের পাশাপাশি আর্থিক খাতের শৃঙ্খলা ভেঙে দিয়ে গেছে। মূল্যস্ফীতি 7% নামানোর কোনো বাধ্যবাধকতা নেই বলে উল্লেখ করেছেন তিনি। এটি করতে গিয়ে নীতি সুধার 10% ধরে রাখার গভর্নরের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন পরিকল্পনা উপদেষ্টা। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা পটুয়াখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় সেনা সদস্যদের টিম পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে খুলনায় সেনাবাহিনী প্রধান মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভায় যোগ দেন সেনাপ্রধান। আলোচনাকালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনে খুলনায় দুদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন হয়েছে। বুধবার রাতে নগরী শহীদ হাদিস পার্কে প্রদর্শনী সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকা আয়োজিত এই প্রদর্শনীতে বেগম খালেদা জিয়ার পারিবারিক এবং রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের প্রায় শতাধিক স্থির চিত্র প্রদর্শন করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বক্তব্য রাখেন। এছাড়াও ভিডিও বার্তায় যুক্ত হন সংগঠনের উপদেষ্টা এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। আজকের প্রোগ্রাম সফল করেছেন আমাদের এই ধরনের প্রদর্শনী তারেক রহমান সাহেবের উপরেও করা উচিত, যাতে আগামী প্রজন্ম বুঝতে পারে, জানতে পারে জাতীয়তাবাদী দল কি। তিনি বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের মানুষ যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মনে চির অম্লান হয়ে থাকবেন। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকের জন্য শ্যালো ইঞ্জিন, পাওয়ার টিলার ও গম ইরি চাষ চালু করেছিলেন বলেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে একথা বলেন তিনি। জানান, বিএনপির নেতৃত্বে দেশের নিরাপত্তা নিশ্চিত হবে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমানের মহাপরিকল্পনায় জনগণ নতুন করে বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছে। ময়মনসিংহের ধোবাউড়ায় লেটস রান অ্যান্ড টি উইথ প্রিন্স কর্মসূচিতে যোগ দিয়ে স্থানীয় তরুণ খেলোয়াড় ও সমাজকর্মীদের সাথে ব্যতিক্রমধর্মী মিনি ম্যারাথন ও চা চক্রে মিলিত হন তিনি। জানান, জাতীয় নির্বাচনে জয়ী হলে কলসিন্দুর এলাকায় একটি ক্রীড়া শিক্ষা একাডেমি অথবা প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও ধোবাউড়ার গোয়াতলার রঘুরামপুর, অয়লাতলি বাজার এবং সদর ইউনিয়নের তারাইকান্দি গ্রামে উঠান বৈঠক ও পথসভা করেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচনী সমাবেশ করেছেন ধানের শীষের প্রার্থী রাশেদ খান। কালীগঞ্জ উপজেলা শহরের সরকারি ভূষণ হাইস্কুল মাঠের আয়োজন করে স্থানীয় বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পঞ্চগড়ে পোস্টাল ব্যালট বাক্স লক করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় 1 ও 2 আসনের 18টি ব্যালট বাক্স সিলগালা করা হয়। এ সময় ব্যালট বাক্স খোলার প্রক্রিয়া প্রদর্শন করা হয়।
সাংবাদিক জামাল উদ্দিন জামালের লেখা স্মৃতির আড়ালে ক্রন্দন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। উদ্বোধন করেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী। বিজনেস ফাইল সম্পাদক অভি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক কামাল পাশা, মাহবুব আলম ও সংগঠক ট্রফি ইসলাম। সভাপতিত্ব করেন প্রকৌশলী মাসুদ এহসান আজাদ। চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে বিএনপিতে যোগ দিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ বকাউল, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বকর পাটোয়ারি সহ ৩ শতাধিক নেতাকর্মী। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনতে মাঠে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী। টেকনাফের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ভোট কেন্দ্রগুলোতে বিশেষ টহল বা ফুট পেট্রোলিং পরিচালনা করেন নৌ সদস্যরা। সরেজমিনে ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয় এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাবার আহ্বান জানান। পরে নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে ব্রিফিং করেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান। ভেজাল ও নিম্নমানের পণ্যের আগ্রাসনে চরম হুমকির মুখে জনস্বাস্থ্য। নিরাপদ ও মানসম্মত পণ্যের ব্যবহার নিশ্চিতে কঠোর নীতিমালা বাস্তবায়নের বিকল্প নেই। ভোক্তা অধিকার ও এএসবিএমবির সেমিনারে একথা বলেছেন বক্তারা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে সেমিনারে উপস্থিত ছিলেন সংস্থাটির মহাপরিচালক ফারুক আহমেদ ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক ইসহাকুল হোসেন টুইট সহ অন্যরা। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডাক্তার AKM আজিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। নতুন পরিচয়ে বাজারে এসেছে জনপ্রিয় গ্লাস ক্লিনার ব্র্যান্ড মিস্টার ব্রাশোর নতুন নাম কলিন। কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এ পণ্য নিয়ে রেকিটের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নুরুল সাফনান রাফিদ জানান, মিস্টার ব্রাশো থেকে কলিনের রূপান্তর শুধু নাম পরিবর্তন নয়, বরং এটি একটি কৌশলগত উদ্যোগ। নতুন ফর্মুলেশনের কলিনে রয়েছে 5 গুণ বেশি শাইন এবং এটি 100টিরও বেশি সারফেস পরিষ্কারে কার্যকর। আধুনিক ও উন্নত ফর্মুলেশনের এই গ্লাস ও মাল্টি সারফেস ক্লিনার চলতি জানুয়ারি থেকেই বাজারে পাওয়া যাচ্ছে। সুপার বোর্ডের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল 2026। প্রথমবারের মতো থাইল্যান্ডে 15 থেকে 19 জানুয়ারি পর্যন্ত আয়োজিত এই পার্টনার্স মিটে অংশ নেন প্রায় 200 ব্যবসায়িক পার্টনার ও ডিলার। এতে উপস্থিত ছিলেন সুপার বোর্ডের বিজনেস ডিরেক্টর সফিউল আখতার তাসলিম ও মোহাম্মদ মোফাজ্জল হক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সমাপনী দিনে গত বছরের সেলস প্রমোশনাল প্রোগ্রামের রিওয়ার্ড হস্তান্তরের মাধ্যমে অংশীদারদের অবদানকে সম্মান জানানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। গ্রাউন্ড সেভেন শিরোনামগুলো আর একবার জানিয়ে দিই। ভোটাররা এবার যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন, আশা মির্জা ফখরুলের। দেশ পরিচালনায় অনভিজ্ঞ একটি দল কালিমা লিপ্ত করতে চায় বিএনপিকে, অভিযোগ মির্জা আব্বাসের। কাল রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। মাদ্রাসা মাঠে স্মরণকালে বৃহত্তম সমাবেশের প্রত্যাশা আয়োজকদের। যাবেন পৈতৃক বাড়ি বগুড়ায়ও, অংশ নেবে নির্বাচনী প্রচারণা এবং জনসভায়। বিভক্তি নয়, সবাই মিলে দেশ গড়ার প্রতিশ্রুতি জামাত আমিরের। আতঙ্কের পরিস্থিতি তৈরি করছে একটি দল, অভিযোগ নাহিদ ইসলামের। নির্বাচনে কারো পক্ষ নিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে তাদের সঙ্গেই কাজ করবে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতীয় রাজ্যসভায় শোক প্রস্তাব, শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।